বাজারে সয়াবিন তেলের ঘাটতি আছে। 7 থেকে 10 দিনের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রমজানে প্রয়োজনীয় পণ্যের ঘাটতি হবে না, বিভিন্ন পণ্যের দাম কমবে বলেও আশা করেন তিনি। বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এদিকে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় 27,000 কর্মীর সব পাওনা পরিশোধ করার আশ্বাস দিলেন শ্রম উপদেষ্টা। শারমিন নীরার রিপোর্ট। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে রাজধানীর বাজারে আবারও সয়াবিন তেলের সংকট চলছে। চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না ভোক্তারা। কোথাও কোথাও অন্য পণ্য কিনলেই সয়াবিন তেল দিচ্ছেন খুচরা বিক্রেতারা। সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে বাণিজ্য উপদেষ্টা স্বীকার করেন বাজারে সয়াবিন তেলের কিছুটা ঘাটতি আছে, তবে এর পেছনে বড় প্রতিষ্ঠানগুলোর কোনো দায় নেই বলেও জানান তিনি। আমাদের যে প্রয়োজন তার থেকে প্রায় লক্ষাধিক টন অতিরিক্ত তেল আমদানি হয়েছে। আমি আশা করি 7 থেকে 10 দিনের মধ্যে তেলের বাজার স্থিতিশীল থেকে নিম্নমুখী হয়ে যাবে। প্রশ্ন ছিল এবার রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম আবারও বাড়বে কিনা। আমদানিকৃত যত রোজার নির্ভর যে পণ্যগুলো আছে এগুলো সম্বন্ধে আমার মনে হয় ইনশাআল্লাহ আমি কোনো ধরনের অসুবিধা তো দেখি না। এদিকে আগামী 18 ফেব্রুয়ারি বৈঠক করে বেক্সিমকোর বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় 27,000 কর্মীকে আইন অনুযায়ী তাদের সব পাওনা পরিশোধ করা হবে বলে জানান শ্রম উপদেষ্টা। এ সময় সাংবাদিকদের প্রশ্ন ছিল একযোগে বেকার হওয়া এই বিপুল কর্মীর কর্মসংস্থান নিয়ে সরকারের ভাবনা কি। আমরা রোজার আগেই এটা আমরা সব পাওনাগুলো দিয়ে দিতে চাই। আমরা কোনোভাবেই এতগুলো লোকেরকে বেকার থাকতে দিতে পারি না, এবং কিছু না কিছু একটা ব্যবস্থা হবে। এটা নিয়েও লোকজন কিছু কাজ করছে। জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ছাত্র জনতার হত্যার বিচার নিশ্চিত করাটাই হবে সরকারের মূল লক্ষ্য। যারা অন্যায় করেছে, দোজ হু আর রেসপন্সিবল ফর ইট, তাদের বিচার হইতেই হবে। যদি তাদের বিচার না হয় তাহলে এই যে আপনাদের মতো ইয়াংরা রক্ত দিল, এটা জবাব কে দিবে? শারমিন নীরা, 71, ঢাকা। আমি মনে করি যে